প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। গতকাল আমরা প্রভুর ভোজের গুরুত্বগুলি দেখার চেষ্টা করেছিলাম। 4টা বিষয়। এই বিষয়গুলি প্রথম শতাব্দীর মণ্ডলীতে ব্যবহার করা হতো, যেমন প্রেরিত 2 অধ্যায় 42 পদ এবং 20 অধ্যায় 7 পদে আমরা ইতিপূর্বেই পাঠ করেছি। আজকে প্রেরিতে 2 অধ্যায় 46 পদে পাঠ করি, লেখা আছে, আর তাহারা প্রতিদিন একচিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। যেমন 2 অধ্যায় 42 পদে লেখা আছে, তারা প্রতিদিন রুটি ভাঙত এবং ঘরে ঘরে খ্রিস্টীয় প্রেম ভোজ পালন করত। যেমন 20 অধ্যায় 7 পদে পড়েছিলাম, আমরা লক্ষ্য করি সপ্তাহের প্রথম দিনে শিষ্যরা একত্র হতো একসঙ্গে রুটি ভাঙার জন্য। প্রথম শতাব্দীতে যেমন 2 অধ্যায় 42 পদে লেখা আছে, সেই পদের আধারে রোমান ক্যাথলিকরা প্রতিদিনেই তাদের চার্চে প্রভুর ভোজ পালন করেন ঠিকই, কিন্তু পরিত্রাণের অভিজ্ঞতা ছাড়াই। অন্যদিকে প্রেরিত 20 অধ্যায় 7 পদে অন্যান্য সমস্ত চার্চগুলি সপ্তাহের প্রথম দিন প্রভুর ভোজ পালন করেন। এই বিষয়ে সাধু পৌল পত্রগুলিতে ব্যাখ্যা করেছেন। প্রথম করন্থীয় তার 11 অধ্যায় 23 থেকে 32 পদে। প্রভুর ভোজের তাৎপর্য প্রথমত, এটা হচ্ছে খ্রিস্টের ব্যক্তিত্বের কাছে সমর্পণের একটি কাজ। যখন আমরা প্রভুর ভোজ অংশগ্রহণ করি, আমরা খ্রিস্টের ব্যক্তিত্ব স্বীকার করি এবং মেনে নিই যে তিনি মানুষ হয়ে আমাদের পক্ষে ক্রুশের উপর বলীকৃত হয়েছেন। আমরা যেন সর্বদা খ্রিস্টের ব্যক্তিত্বকে জীবনে প্রাধান্য দিই। দ্বিতীয়ত, এটা হচ্ছে তার আদেশের প্রতি বাধ্যতার একটি কাজ। আমাদের মনে রাখা উচিত, প্রভুর ভোজ পালন করার জন্য প্রভু যিশুই আদেশ করেছিলেন তার শিষ্যদের, এবং তার আগমনের দিন পর্যন্ত তা পালন করতে হবে। আমরা প্রতিটা বিশ্বাসী যখন এই ভোজ গ্রহণ করি, তখন তা প্রকাশ করি যে আমরা তার বাক্যের ও আদেশের প্রতি বাধ্য রয়েছি। তৃতীয়ত, এটি তার সিদ্ধির প্রতি ভক্তির একটি কাজ। প্রভু যীশু খ্রিস্ট যে পরিত্রাণের কাজ সম্পূর্ণ করেছেন, পাপী মানুষের জন্য তা যথেষ্ট। এরপর আর কোনো পাপ বলি, হোম বলি ও দোষার্থক বলিদানের প্রয়োজন নেই। তাই যে কাজ তিনি সিদ্ধির সাথে সম্পূর্ণ করেছেন এবং আমরা উদ্ধার পেয়েছি, এরপর কোনো প্রায়শ্চিত্ত অবশিষ্ট নেই। কেননা ইব্রিয় তার 10 অধ্যায় 12 পদে লেখা আছে, কিন্তু ইনি পাপার্থক একই যজ্ঞ চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইলেন। 4 নম্বর, এটি আরাধনা এবং অন্তঃকরণ নমনের একটি কাজ। আসলে আমরা যখন প্রভুর ভোজে অংশগ্রহণ করি, তখন আমরা আমাদের অন্তঃকরণকে নতনম্র করি, অর্থাৎ আমার আত্মকে সম্পূর্ণরূপে শেষ করে খ্রিস্টের প্রায়শ্চিত্তকে স্মরণ করি এবং প্রভুকে স্মরণ করি তিনি আমার জন্য যে কাজ করেছেন। অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা অর্পণ করা, একই সাথে তার মহানতা ও সুন্দরতার বর্ণনা করা, ঈশ্বরের ভালোবাসা স্মরণ করা যা তিনি আমার প্রতি করেছেন। 5 নম্বর, এটা বিশ্বাসের দ্বারা উপযুক্ত একটি কাজ। এই রুটি ও দ্রাক্ষারস গ্রহণ করার দ্বারা আমি আমার বিশ্বাসকে ঘোষণা দিচ্ছি যে আমি আমার প্রভুর আগমনের অপেক্ষা করছি। হ্যাঁ, আমার প্রত্যাশা আমার প্রভুতে, আমি তার সাথে অনন্তকাল স্বর্গে থাকব। এই নিশ্চয়তা প্রভুর ভোজে গ্রহণের দ্বারা তা প্রকাশ করে থাকি। যে বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। 6 নম্বর, এটা প্রত্যাশার একটি কাজ। বিশ্বাসীরাই কেবলমাত্র একটি গোষ্ঠী যাদের অনন্তকালের একটি প্রত্যাশা রয়েছে। তাই এই প্রভুর ভোজ আমাদের স্মরণ করিয়ে দেয়, বর্তমান জগৎ আমাদের চিরস্থায়ী নিবাস স্থান নয়। প্রতিটি বিশ্বাসী যতবার প্রভুর ভোজ গ্রহণ করি, আমাদের মনে রাখতেই হবে, যেমন পিতর বলেছেন, আমরা পৃথিবীতে বিদেশী ও প্রবাসী, আমাদের চিরস্থায়ী নগর স্বর্গে। প্রিয়, আমরা কি কখনো এই চিন্তাধারার সাথে প্রভুর ভোজে অংশগ্রহণ করি? অতএব 7 নম্বর বিষয়টি হলো, এটা হচ্ছে আত্মপরীক্ষার একটি কাজ। কারণ পবিত্র ভোজে অংশগ্রহণ করার জন্য সপ্তাহের প্রতিটা দিন, মাসের প্রতিটা দিন আমি পবিত্র ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে শুদ্ধ ও পবিত্র রূপে রক্ষা করছি। তার প্রমাণ দিই, যেমন প্রেরিত পৌল বলেছেন, প্রথম করন্থীয়
11:27 যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সে পাত্রে পান করুক। প্রিয়, আসুন আমরা সাবধান হই এবং পবিত্র ভোজে অংশগ্রহণ করি, যেমন প্রভু আমাদের অংশগ্রহণ করতে আজ্ঞা করেছেন। আমরা 7টি ভিন্ন ভিন্ন বিষয় দেখলাম প্রভুর ভোজ বিশ্বাসীরা কেন নেবে, এবং ভোজ গ্রহণের সময় আমাদের এই 7টি বিষয় অবশ্যই মনে রাখব, যেন আমাদের আরাধনা প্রভুর সাক্ষাতে গ্রহণযোগ্য হয়। প্রভু তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে দ্বিতীয় বিধি অর্থাৎ প্রভুর ভোজের বিষয়টিও প্রভু আমরা অধ্যয়ন করেছি। প্রভু তার 7টি কারণ আমরা দেখেছি যেগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। আমাদের অনুগ্রহ দাও যেন আমরা বিশ্বাসী রূপে যখনই প্রভুর ভোজে অংশগ্রহণ করি তা যেন আমরা স্মরণ করি এবং তোমার আরাধনা করি। সমস্ত মহিমা তোমাকে প্রদান করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।